হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। অন্যদিনের মতো আজকেও তোমাদের সাথে আড্ডা দিতে রান্না করতে চলে এসেছি। তো আজকেও একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি, সেটা ছোট থেকে বড় অবধি সবার ভীষণ পছন্দের। সেটা হচ্ছে চিকেন কিমা দিয়ে একটা রেসিপি, চিকেন কিমা কাটলেট। তো চলো যাই রান্নাঘরে, দেখে নেওয়া যাক কত সহজে কিভাবে এটা বানানো যায়। দেখুন বন্ধুরা, আমি চলে এসেছি রান্নাঘরে। চিকেন কিমা কাটলেটটা বানাবার জন্য ফার্স্টে কড়া বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন মতো রিফাইন অয়েল। দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি 3-4 কোয়া রসুন আর 1 ইঞ্চি মতো আদা গ্রেট করা দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ঝালটা যে যার স্বাদ মতো, যে যেমন পছন্দ করেন দিয়ে এটাকে ভালো করে আদা রসুনের গন্ধটা যাওয়া অবধি একটু ভালো করে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন হলুদ। দেখুন বন্ধুরা, এটা আমার পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন। কারণ যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি সেখানে একটুখানি কম দিলাম। আর দিচ্ছি 1 টেবিল স্পুন মিট মশলা। আর কালার আসার জন্য একটু দিচ্ছি 1 টেবিল স্পুন রেড চিলি পাউডার। পুরো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চিকেনের কিমাটা দিয়ে দিচ্ছি। অনেকটাই হয়ে এসছে, আর একটু সামান্য হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এটা অপশনাল, যারা পছন্দ করেন তারা দেবেন। অনেকে আবার পছন্দ করেন না ধনেপাতার স্মেল, তারা দেবেন না। দেখুন বন্ধুরা, আমার এটা তো এখানে কিমাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম। আলুটা আমি ম্যাশড করে নিয়েছি, বাইন্ডিংটা এতে ভালো হয় সেজন্য আলু সেদ্ধটা দেয়া। এবার এটাকে ভালো করে আমি মিক্স করে নেব। দেখুন বন্ধুরা, আমি এবার কাটলেটের শেপগুলো দিয়ে নেব। আমি যেরকম সাইজের করবো এরকম একটা গোল নিয়ে নিলাম, দিয়ে আমি হাতে তেল মাখিয়ে নিয়েছি। একটু এরকম গোল করে প্রেস করে নেব। এটা আপনাদের নিজেদের পছন্দ মতো, আপনারা যে যেরকম শেপে দিতে চান দেবেন। আমি আজকে গোল শেপে করছি। এরকম করে এদিকে আমি ডিম রেখে দিচ্ছি, ডিমের গোলাতে চুবিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেবো। এইভাবে আমি সবগুলো শেপ দিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি গোল শেপের কটা করেছি, আর কটা লম্বা শেপেরও করছি। শেপটা আপনাদের নিজেদের পছন্দের, যে যেরকম পছন্দ করেন সেরকম শেপ দেবেন। দেখুন বন্ধুরা, আমি এগুলো ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম গড়ে। এবার আমি একে একে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো।
গ্যাসটা কম করে ভাজতে হবে, কারণ নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে। দেখুন বন্ধুরা, কত সহজে তৈরি হয়ে গেল তাহলে চিকেন কিমা কাটলেট। এই রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের বন্ধুদের সাথে, পরিচিতদের সাথে শেয়ার করবেন। আমার ভিডিওগুলোকে ভালো লাগলে লাইক করবেন, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে এতটুকুই। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।